নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইন্ডিয়া অয়েল কর্পোরেশন লিমিটেডে 269টা 79টি শূন্য পদে নিয়োগ হচ্ছে IOCL রিক্রুটমেন্ট 2026। ঠিক আছে, তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। IOCL রিক্রুটমেন্ট ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন হলদিয়া, ঠিক আছে, হলদিয়া হ্যাজ বিন অপারেশন রিলিজ অফ দ্য লাস্ট নোটিফিকেশান অফ রিক্রুটমেন্ট। এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগছে, এখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে। অর্গানাইজেশান নেম হচ্ছে ইন্ডিয়া অয়েল কর্পোরেশন লিমিটেড হলদিয়া। এখানে ভ্যাকেন্সি হচ্ছে 279 ভ্যাকেন্সি আছে। পোস্ট নেম হচ্ছে টেকনিশিয়ান আর ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ। ঠিক আছে, ট্রেনিং পিরিয়ড হচ্ছে 12 মাসের আর 2 বছর, 1 বছর আর 2 বছরের অ্যাপ্রেন্টিসশিপ। ঠিক আছে, এটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছি, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দেবো, সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। ঠিক আছে, এখানে টোটাল দেখো ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ অফ দ্য অ্যাটেন্ডেন্ট অপারেটর অফ কেমিক্যাল প্ল্যান্ট অ্যান্ড ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ বয়লার। এখানে কটা শূন্য পদ আছে তোমাদের দেখো মেনশান করে দিয়েছে। ঠিক আছে, বোঝা গেল। দেখো প্রত্যেকটা কিন্তু বলে দিয়েছে 70টা 20টা 10টা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস কেমিক্যাল 70টা। এটা হচ্ছে ডিপ্লোমা যারা আছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ। যদি ট্রেড অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে ITI যারা ক্যান্ডিডেট আছে তারা একমাত্র ট্রেড অ্যাপ্রেন্টিসশিপে অ্যাপ্লাই করবে। আর টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ যারা আছে তারা ডিপ্লোমা বা যারা নর্মাল গ্র্যাজুয়েশন করেছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। আর টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ অফ ইলেকট্রিক্যাল 30টা আছে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ডাটা এন্ট্রি অপারেটর ফ্রেশার অ্যাপ্রেন্টিসশিপ 8টা। ঠিক আছে, আর টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ডাটা এন্ট্রি অপারেটর ফ্রেশার অ্যাপ্রেন্টিসশিপ। ঠিক আছে, এখানে তোমাদের কোয়ালিফিকেশান কী দিয়েছে দেখো, কোয়ালিফিকেশান তোমাদের মেনশান করে দিয়েছে। ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ অপারেটর 3 ইয়ার্স BSc ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি। ঠিক আছে, এটা থাকতে হবে। ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ক্ষেত্রে দেখো মেট্রিক ITI এবং ITI ফিটার 2 ইয়ার পাসেস উইথ ক্লাস, মানে ITI 2 বছর মাধ্যমিকের সাথে ITI পাস করতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের সেটা বলে দিয়েছে। ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ বয়লার এক্ষেত্রে 3 বছরের BSc করে থাকো ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রিতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ অফ 3 বছরের ডিপ্লোমা করে থাকো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তারাও অ্যাপ্লাই করতে পারে। বা পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো তো সেই ক্ষেত্রে এখানে অ্যাপ্লাই করতে পারো। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ মেকানিক্যাল 3 বছরের ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লাগবে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ অফ 3 ইয়ার্স ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আর ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যারা করেছো তারা অ্যাপ্লাই করতে পারে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ইনস্ট্রুমেশন 3 বছরের ডিপ্লোমা ইনস্ট্রুমেশন যদি করে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, দেখো ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ অ্যাকাউন্টেন্ট 3 বছরের যদি BCom করে থাকো তো সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ডাটা এন্ট্রি অপারেটর ক্লাস HS যারা পাস করছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। বেসিক্যালি বোঝা গেল। এজ লিমিট দেখো তোমাদের বলে দিয়েছি, এজ লিমিটটা তোমরা একটু পড়ে নেবে, আমি দিয়ে দেবো। এটা এক্সামিনেশান তোমাদের দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানে তোমাদের এক্সামিনেশান নো এক্সামিনেশান ফি অফ রিকোয়ার, মানে কোনো এক্সাম হবে না। সিলেকশন প্রসেস মেরিট লিস্ট হবে এবং কোয়ালিফিকেশান মার্কশিট ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সাম হবে। ঠিক আছে, এখানে ইম্পর্টেন্ট ডেট দেখো তোমাদের বলে দিই। স্টার্টিং ডেট 1/7/2026, মানে 1 জুলাই থেকে কিন্তু 1 জুলাই থেকে কিন্তু তোমাদের স্টার্ট হয়েছে এবং 30/7/2026। ঠিক আছে, এখানে তোমাদের সেটা বলে দিয়েছে। নোটিফিকেশানের PDFটা আমি তোমাদের দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করে নেবে। ঠিক আছে, দেখো হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে। ফার্স্ট অফ দ্য candidate apply of the job of the third online NATS ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ, মানে যারা নর্মালি যারা কী বলে যারা ডিপ্লোমা ক্যান্ডিডেট আছো সেটা NATS এ গিয়ে অ্যাপ্লাই করবে। আর যারা ITI ক্যান্ডিডেট আছো তারা NPS এর ওয়েবসাইটে যে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। ঠিক আছে, বোঝা গেল। তো আজকের টপিক এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।